হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বাঁশ বাঁশকুড়ুল। তো দেখো, আমি বাঁশকুড়ুলকে পিস পিস করে কেটে নিলাম, আলু কেটে নিলাম। এখন দিয়ে দিয়েছি কড়াইতে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে ফেলবো। কড়াইতে প্রথমেই তেল ছিল। তোমরা জীবনে কে কে বাঁশ খেয়েছো, এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো রান্না করি। হ্যাঁ, এবার আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেন মরিচের গুঁড়োগুলোই পড়ছেই না। এখন দিচ্ছি, তখন দিইনি। তখন মরিচের গুঁড়োগুলো পড়ছেই না, এখন পড়লো প্যাকেট থেকে। তো মরিচের গুঁড়ো দেওয়া কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিয়েছি মরিচের মরিচ বাটা। মরিচের গুঁড়ো না, বাটা। এই দেখো, আমার মা বেটে দিয়েছে। কাঁচা মরিচ যখন লাল হয়ে যায় সেগুলো, আর আদা দিয়ে দিলাম, আদা বাটা এবং মরিচ বাটা। তো একটু একটু ঝাল তো লাগবেই। রং চলে এসেছে একটু লাল। এই দেখো ফাইনাল লুকটা। এখনো কিন্তু ঝোল দেইনি। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেওয়া কমপ্লিট। এখন একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে মশলাগুলো সমস্ত জায়গায় পৌঁছায় আর একটু ভাজি ভাজি টাইপের হয়ে থাকে। বাস, এবার ঝোল দেওয়ার পালা। সময় চলে এসেছে। আমার মনে হয় আর একটু ভাজি টাইপের হয়ে গেছে। এই দিয়ে দিচ্ছি ঝোল, মানে জল। হয়ে গেছে। তবে রান্না না, ঝোল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব এক এক করে মাছের টুকরো ভাজি। একটা টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিব আরেকটা টুকরো মাছের। দিয়ে দিচ্ছি আরেকটা টুকরো, তাও আবার মাছের। এখন একটু টুকরোগুলো মাছের ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে মাছের সবজিগুলো বোঝা যায় এবং সুগন্ধি আসে। হুম এবার একটু, যাতে গরম ভাব থাকে, এবং চুলার উপরে, আগুনের উপরে রাখলাম। হুম ঝোলগুলো গাঢ় হয়ে যাচ্ছে এবং খুব একটা সুগন্ধ বেরিয়েছে।
তোমরা সবাই বলো তোমরা কেমন আছো? ভালো তো? আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও? হুম, প্রায় রান্না শেষ। এখন দেখছি বাঁশগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ বাঁশ তো আর কাঁচা খাওয়া যায় না। তাহলে তোমরা বলে থাকো তোমরা জীবনে কয়জনে বাঁশ খেয়েছো, কয়বার খেয়েছো। বাই।